কত মানুষ এই শীতে বেড়াতে এসছে। আমার পিছনে নতুন চন্দ্রোদয় মন্দির তৈরি হচ্ছে। সেই লেভেলের ক্রসিং হচ্ছে। সুবিধা যদি এইটা যদি আরো এক স্টপে ঘাটরা পর্যন্ত যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমরা তো জানি মায়াপুর মন্দির নগর হিসেবে বিখ্যাত, কিন্তু এত টোটো হয়ে গেছে, একে টোটো নগরী বললে খুব একটা ভুল হবে না। আর একদম কিন্তু সামনে দেখতে পাচ্ছ লেখা রয়েছে আই লাভ মায়াপুর। কিন্তু আজকে মহাপ্রসাদে রয়েছে হচ্ছে ভাত রয়েছে দেখতে পাচ্ছি। পুরো ধোয়া উঠছে একেবারে পুরো। মাত্র 100 টাকার বিনিময়ে সবচেয়ে কম খরচা। এই দেখুন বানর মহারাজার রাস্তা পার হচ্ছে এপার ওপার থেকে। এই শীতে হাতে যদি থাকে একদিনের ছুটি, মন করে চলো পালাই। দীপুদা তো বহুদূর, তাই আজ যাব শ্রীকৃষ্ণ ও শ্রীরাধিকার শহর মায়াপুর। নতুন বছরে যারা মায়াপুর ট্যুর প্ল্যান করবেন ভাবছেন, এখানে আসা যাওয়া, সবচেয়ে কম খরচায় থাকা খাওয়া সহ সমস্ত তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। সেই সঙ্গে উপরি পাওনা কৃষ্ণনগর থেকে মায়াপুর নতুন রুটে ট্রেন জার্নির অভিজ্ঞতা। তবে প্রথমে বলে রাখি, কলকাতা থেকে মায়াপুর কিভাবে সহজে আসবেন। মায়াপুর আসতে হলে শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত প্রচুর ট্রেন রয়েছে। তার মধ্যে যে কোনো একটি ধরে কৃষ্ণনগর চলে আসতে পারেন। ভাড়া পড়বে 25 টাকা। আর যদি শিয়ালদা থেকে 10:52 ট্রেনটি ধরেন, তাহলে সরাসরি মায়াপুরের কাছে আমঘাটা পৌঁছতে পারবেন। ভাড়া পড়বে মাত্র 25 টাকা। অবশেষে পৌঁছে গেলাম কৃষ্ণনগর স্টেশন। এই ট্রেনটাই আবার এখান থেকে ডাইভার্ট হয়ে যাবে হচ্ছে আমঘাটা পর্যন্ত। আমরা কিন্তু এই ট্রেনে যাত্রা করব। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তাই একাই বেরিয়ে পড়েছি। মানে আমি যেহেতু বলেছি যে এখন শীতে শুধু উইকেন্ড ট্যুরই হবে, তাই আজকে আমি দেখাবো তোমরা কিভাবে শীতের ছুটিতে একদম কিন্তু একদিনের ঝটিকা সফরে মায়াপুরটা খুব সুন্দরভাবে ভালো করে ঘুরে দেখতে পারবে। এখন যাচ্ছি ওভারব্রিজ দিয়ে উপরে, আমাদের 4 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু নামিয়ে দিয়েছে। আমরা যাব হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে, সেখানে অটো স্ট্যান্ড রয়েছে, সেখান থেকে কিন্তু অটো ছাড়ে। এই ওভারব্রিজ দেখতে পাচ্ছেন লেখা রয়েছে 3, 2, 1 কিন্তু হচ্ছে ওই দিকটায়। বেশ ভিড় হচ্ছে কিন্তু এখন। আমি তো আজকে কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত যে নতুন ট্রেনটা চালু হয়েছে সেটা করেই যাব, কিন্তু আপনাদের জন্য দেখিয়ে রেখে যে আপনারা যারা অটো করে যাবেন কৃষ্ণনগর স্টেশন থেকে মায়াপুর ঘাট পর্যন্ত, তারা কোন জায়গা থেকে অটোটা ধরবেন। এই যে স্টেশন থেকে বেরিয়ে কিন্তু প্রচুর টোটো অটো কিন্তু দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। এই রয়েছে হচ্ছে অটো স্ট্যান্ড। তোমরা কিন্তু এখান থেকে মাত্র 30 টাকার বিনিময়ে অটো করে মায়াপুর পর্যন্ত, মানে যে কি মায়াপুর স্বরূপগঞ্জ ঘাট রয়েছে সেখানে কিন্তু পৌঁছে যেতে পারবে। স্টেশন থেকে বেরিয়ে কিন্তু প্রচুর অটো রয়েছে, ঠিক আছে। এছাড়াও অটো যদি তোমরা নাও যেতে চাও তাহলে কিন্তু টোটোর ব্যবস্থাও রয়েছে। এই হচ্ছে স্টেশনের শেষ। আমি এখন ওই 4 নম্বরের দিকে যাচ্ছি। এই যে ট্রেন, কিন্তু যে ট্রেনটা আমাদের শিয়ালদা থেকে এই কৃষ্ণনগর এসেছিলো সেটাই কিন্তু আবার আমঘাটা যাচ্ছে। পুরো 12 কোচের ট্রেন রয়েছে। সিগন্যাল হয়ে গেছে, এর জন্য উঠে পড়তে হলো, একটু পিছনে যাওয়ার ইচ্ছা ছিল। এই ছাড়লো আমাদের ট্রেন কৃষ্ণনগর সিটি জংশন। ওট ওট ওট। এই দিকে দাঁড়িয়ে রয়েছে আমাদের এসি লোকাল। একদম কিন্তু 1:30 বাজতেই আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল কৃষ্ণনগর থেকে, মানে একদম রাইট টাইমে। আজ থেকে প্রায় 15 বছর আগে আমি অনেকের আর কি মুখে গল্প শুনেছি যে এই রুটে নাকি শ্রী চৈতন্য এক্সপ্রেসও চলতো, ঠিক আছে, কিন্তু এখন আর কি সেটা বন্ধ হয়ে গেছে। তবে এত বছর পর যেই লোকাল ট্রেন চালু হয়েছে, মানে এতে কিন্তু মানুষ ভীষণ খুশি। এই রোডটাই কিন্তু কৃষ্ণনগর থেকে একদম স্ট্রেট যাচ্ছে পুরো নবদ্বীপ অবধি। আর এই হলো কিন্তু একদম কিন্তু ডালখোলা রোড, যেটা যাচ্ছে শিলিগুড়ি পর্যন্ত। সবে যেহেতু চালু হয়েছে, এখনো গেটই তৈরি হয়নি। দেখো এমনি কিন্তু ম্যানুয়াল ভাবে জাস্ট ক্রসিং হচ্ছে। ও জাস্ট ক্রসিংটা দেখো, জাস্ট ও সেই লেভেলের ক্রসিং হচ্ছে। এই রুটটা সিঙ্গেল রুট, তার জন্য কিন্তু ট্রেন থামার কোনো ব্যাপার নেই।
তাই একদম কিন্তু নির্বিঘ্নে ট্রেন মানে স্পিডে এগিয়ে চলবে। আর মোটামুটি কৃষ্ণনগর থেকে যে আমঘাটা অবধি রয়েছে ওই যেতে সময় লাগবে ওই 15 মিনিটের মতো। ট্রেনটা যে চালু হলো তো আপনাদের সুবিধা কি হয়েছে? যথেষ্ট সুবিধা। যদি এইটা যদি আরও এক স্টপে ঘাটরা পর্যন্ত যায় তাহলে আরও মানে ধন্যবাদ জানাবো আমার রেলমন থেকে। মানে এই ট্রেনটা সত্যি সুবিধা হয়েছে বলতে গেলে। সুবিধা হয়েছে, যথেষ্ট সুবিধা হয়েছে। এটা যদি আরও একটা স্টপেজ যায় ঘাট পর্যন্ত যায় ভালো হয় এবং এখানকার লোকালের সবার সুবিধা হয়। এই ট্রেনের ভিতরটা কিন্তু খুব একটা যে ভিড় এরকম কিন্তু নয়, মোটামুটি ফাঁকাই যায় এই পুরো ট্রেনটা। ওফ, দেখতে পাচ্ছেন কি সুন্দর কিন্তু ট্রেনটা পুরো কার্ভ নিয়ে চলছে জাস্ট। এবার একটু ভাড়ার ব্যাপারটা আপনাদের জানিয়ে রাখি। এই ট্রেনে কিন্তু কৃষ্ণনগর থেকে এই আমঘাটা পর্যন্ত ভাড়া মাত্র 10 টাকা। আমি শিয়ালদা থেকে পুরো আমঘাটা অবধি টিকিট কেটেছি, আমার ভাড়া পড়েছে মাত্র 25 টাকা করে। আপনারা যারা রানাঘাট থেকে আসবেন তাদের কিন্তু মাত্র 10 টাকা করে পড়বে। সবাই কিন্তু উৎসুক হয়ে এখনো দেখছে। এই কিন্তু আমাদের ট্রেন ঢুকছে আমঘাটা হল্ট। মানে প্রচুর যাত্রী কিন্তু, মানে ট্রেন চালু হওয়ার পর থেকেই যাত্রীর সংখ্যা দেখতে পাচ্ছেন কতটা বেড়েছে। আর এটা ফাঁকা ট্রেন, ফাঁকা ট্রেন, ফাঁকা ট্রেন, চিন্তা নেই, ফাঁকা ট্রেন। ফাঁকা ট্রেনেও মানুষ মানে দৌড়ে ওঠে। আমাদের ট্রেন এসে সবে স্টেশনে দাঁড়ালো আর দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এক এক যাত্রীরা কিন্তু একদম নিচে যাচ্ছে। আর ওইদিকে রয়েছে কিন্তু একদম টোটো স্ট্যান্ড, যেগুলো কিন্তু পুরো ঘাট পর্যন্তই যাবে। আর জাস্ট যাত্রী সংখ্যাটা আপনাদেরকে দেখিয়ে দেবো কত যাত্রী। আগে কিন্তু এত যাত্রী হতো না, মানে সবাই কিন্তু খুব খুশি। এই লাইনটা যদি এক্সটেন্ড হয় ঠিক ওই নবদ্বীপ ঘাট পর্যন্ত আরও কিন্তু মানুষের সুবিধা বাড়বে। আর এটা হওয়ারও কিন্তু কথা রয়েছে, ব্রিজ কিন্তু এখনও তৈরি হয়নি। তাহলে চলো আমরাও যাই। আর এখন ঘড়ি বলছে কটা বাজে, 1:47। তাড়াতাড়ি চটপট ঘাটটা পার হতে হবে। কোনটা ঘাট? কত করে? 15 টাকা করে। 15 টাকা করে একজন। একদম কিন্তু আমঘাটার রেল স্টেশন থেকে নেমে উঠে পড়লাম টোটোতে, যেটা কিন্তু একদম মায়াপুর ঘাট পর্যন্তই যাবে, ঠিক আছে? তো আমরা যখন কৃষ্ণনগর থেকে আসতাম মানে পুরো এই স্বরূপগঞ্জ ঘাট অবধি আমাদের ভাড়া পড়তো ওই 30 টাকা মতো। আর এটা কিন্তু মাত্র 15 টাকা, ঠিক আছে? আচ্ছা চাচা, এই যে এই স্টেশনটাতে হয়েছে তো তোমাদের কিছু লাভ হয়েছে কি? আমাদের কি লাভ হবে, এই যে টুকটাকে 2-1টা হচ্ছে আসেন ট্রেন তো সেইভাবে চালু হয়নি। আচ্ছা, মানে তুমি বলছো আরও চালু হলে হয়তো লাভটা হতে পারে। আমিও শুনলাম যে এত কম ট্রেন, ভবিষ্যতে যদি আরও ট্রেন বাড়ে তাহলে কিন্তু বেশ একটা মানে সমাগম হবে এখানে, ঠিক আছে? এক কথায় বারবার কিন্তু আর উঠতে হবে না বা নামতে হবে না। শিয়ালদা থেকে একদম ট্রেনে উঠে বসবেন আর সোজা এসে আমঘাটা স্টেশনে নেমে টোটো করে পৌঁছে যাবেন স্বরূপগঞ্জ ঘাট। সেখান থেকে একদম নৌকা পার হলেই মায়াপুর। এই যে সামনে যে বাসটি যাচ্ছে এগুলোই কিন্তু সোজা মায়াপুর থেকে পুরো কৃষ্ণনগর স্টেশন অবধি যায়। পৌঁছে গেলাম আমরা স্বরূপগঞ্জ নৌকাঘাট। কটা অবধি আছে? 9:30, তাই তো? মানে 9:30 অবধি আছে, তাই তো? আচ্ছা, মানে আপনারা যারা একদিনের জন্য কিন্তু আসবেন 9:30 পর্যন্ত, মানে রাত 9:30 পর্যন্ত কিন্তু এখান থেকে অ্যাভেলেবেল অটো বা টোটো একদম পেয়েই যাবেন। এই হলো হচ্ছে অটো স্ট্যান্ড আর এইদিকে হচ্ছে আমাদের স্বরূপগঞ্জ ঘাট। আপনাদেরকে তো বলেই দিলাম যে রাত 9:30 অবধি শেষ, মানে অটো পেয়ে যাবেন, তাই কোনো চিন্তা নেই। আরামসে সন্ধ্যা আরতি দেখে আবার ফিরতেই পারেন। এই যে এটাই হলো কিন্তু স্বরূপগঞ্জ হুলোর ঘাট, ঠিক আছে? এখান থেকে কিন্তু তোমরা ওই পার হওয়ার নৌকা পেয়ে যাবে। এই নৌকা কিন্তু মোটামুটি সকাল 5:30 থেকে রাত 11টা পর্যন্ত রয়েছে। আর এই 3 বছরের ঊর্ধ্বে পুরো ফুল ভাড়া লাগবে। একটা টিকিট দাও। এখনও আছে 3 টাকায়, দারুণ ব্যাপার। মানে এতদিন ধরে আসছি 3 টাকায় এখনও রয়েছে এই যুগে দাঁড়িয়ে।
নৌকা দাঁড়িয়ে আছে, ছেড়ে না চলে যায় আমাদের, প্রায় ফুল হয়েই গেছে। ওই দিকে হচ্ছে একদম সোজা নবদ্বীপ ধাম, আর এটা হচ্ছে আমাদের মায়াপুর, দেখতে পাচ্ছ ওই পার হলেই মায়াপুর। আর এই হচ্ছে আমাদের নৌকা, মোটামুটি এখনো ছাড়েনি নৌকা, আর 1-2 মিনিট পর ছেড়ে দেবে। এটি হলো জলঙ্গি নদী, আর একদম স্ট্রেট গিয়ে মিশছে হচ্ছে একদম পুরো গঙ্গায়। আর আপনারা যারা গাড়ি বাইক বা অন্য কিছু নিয়ে আসছেন, আপনারা কিন্তু এইভাবে পার হতে পারেন। দেখতে পাচ্ছেন সাইকেল বাইক কিন্তু এই পার থেকে ওই পার যাচ্ছে। তো বাইক নিয়ে আসলে কিন্তু কোনো অসুবিধা, কোনো চাপ নেই। মোটামুটি ওই নদীর ওই পারে কিন্তু প্রচুর হোটেল রয়েছে একদম ঘাটের সামনেই। আমি ছিলাম হোটেল এজে প্লাজাতে, বেশ লাক্সারি হোটেল। আপনারা চাইলে কিন্তু অনেক হোটেল রয়েছে, সেই হোটেলে থাকতে পারেন। আর বলতে বলতে কিন্তু নৌকাও ছেড়ে দিল আমাদের। ওই পার থেকেও সেমভাবে আরেকটি নৌকা ছেড়ে এদিকে আসবে, আর এখান থেকে একটি নৌকা ছেড়ে ওই দিকে যাবে। এটাই হচ্ছে নিয়ম। ওই যে ওই ঘাট থেকে কিন্তু আরেকটি নৌকা আবার এই ঘাটে আসছে, মানে ওই পার থেকে এই পারে আসছে। এই লঞ্চটা দেখতে পাচ্ছেন, এটা যাবে হচ্ছে নবদ্বীপ ঘাট। আমাদের নৌকা কিন্তু স্বরূপগঞ্জ ঘাট পার হয়ে এখন এসে পৌঁছালো একদম মায়াপুর ঘাটের সামনে। দেখতে পাচ্ছেন একে একে সবাই পার হচ্ছে, বাইক গাড়ি নিয়ে সবাই পার হচ্ছে, কোনো অসুবিধা কিন্তু হচ্ছে না। আর এই ব্রিজটা কিন্তু বাঁশের, ঠিক আছে, সাঁকোটা কিন্তু একটু বাঁশের, এই জন্য সাবধানে কিন্তু আপনারা একটু পার হবেন, ঠিক আছে, একটু সাবধানে। চারিদিকে আছে যে কুয়াশা, তার মধ্যে ঠান্ডা। চলুন বাইরে বেরোনো যাক। এই টিকিটটা বললাম না, সামনে চেক করছে, ওই দেখুন। টিকিট না নিলে কিন্তু একদম আপনাকে ডবল টাকা দিতে হবে। টিকিটটা দাও। একদম ঘাট থেকে বেরিয়ে কিন্তু শ্রীকৃষ্ণ হোটেল, যাত্রীনিবাস, প্রচুর হোটেল রয়েছে। ঘাট থেকেই শুরু হয়ে যায় হোটেল। আপনারা কিন্তু এই ঘাটের কাছে হোটেল নিতে পারেন, অথবা মায়াপুরের ভিতরে হোটেল নিতে পারেন। প্রচুর মানুষজন, মানে শীতের ছুটিতে প্রচুর মানুষ এসছে মায়াপুরে। মানে বলতে গেলে আমরা তো দীঘা পুরী দার্জিলিং যাই, আর এখন থেকেই মায়াপুরও বোধহয় দীঘা পুরী দার্জিলিংয়ের মতনই ফেমাস হয়ে উঠেছে, কারণ বহু পর্যটক ভিড় করে এই মায়াপুরে বছরের বিভিন্ন সময়। এই ঘাট থেকে বেরিয়ে কিন্তু রয়েছে শ্রী জগন্নাথ মন্দির। আপনারা কিন্তু চাইলে এই জগন্নাথ মন্দিরও ঘুরে দেখতে পারেন। আর এই যে শ্রী চৈতন্য মঠ, এই রয়েছে কিন্তু পুরো যে এন্ট্রি গেট, এখান থেকে স্ট্রেট গেলেই কিন্তু একদম মায়াপুর মন্দির। আপনারা হাতে সময় নিয়ে আসবেন, এই জগন্নাথ মন্দির দেখতে দেখতে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। প্রচুর মন্দির রয়েছে, মানে এত মন্দির দেখে শেষ করা যাবে না। এই দেখুন আরেকটি মন্দির, শ্রীক্ষেত্র শিব মন্দির রয়েছে, একদম কিন্তু প্রচুর মন্দির রয়েছে। এই কারণেই বোধহয় মায়াপুরকে বলা হয় মন্দির নগরী। এই হোটেলে পুরো গৌরী হোটেল, এটাও কিন্তু ভালো হোটেল দেখে মনে হচ্ছে। আর এর পাশেও মন্দির, এই যে শ্রী রাধে শ্যাম মন্দির, এই মন্দিরটা ভীষণ সুন্দর। এই যে সামনে কিন্তু পুরো বজরংবলী রয়েছে, আর ভিতরে কিন্তু রয়েছে একদম রাধে শ্যাম, দেখা যাচ্ছে ওই যে রাধাকৃষ্ণের মন্দির বেসিক্যালি। এই বাসগুলোই কিন্তু যাচ্ছে পুরো কৃষ্ণনগর স্টেশন, যেটা বলছিলাম আপনাদের। আজকে শীতের সোমবার, তাতেই যে এত মানুষের ভিড়, মানে সত্যি কথা বলতে কল্পনার বাইরে। মানে রবিবার সানডে ভিড় হয়, মানে উইকেন্ডে সাধারণত ভিড় হয়, কিন্তু এই আজকে সোমবার যে এতটা ভিড়, সত্যি আনএক্সপেক্টেড। আপনারা ঘাট থেকে বেরিয়ে পেয়ে যাবেন প্রচুর টোটো অটোর অপশান, দেখতে পাচ্ছেন লাইন দিয়ে একেবারে দাঁড়িয়ে রয়েছে। এই টোটোগুলো কিন্তু একদম মন্দিরের সামনে অবধি যায়, ঠিক আছে, আপনারা হেঁটেও পৌঁছে যেতে পারবেন। তবে এই টোটোগুলোতে উঠলে আপনাকে একদম মাত্র 10 টাকার বিনিময়ে মন্দিরের সামনে নামিয়ে দেবে। তবে মন্দিরের সামনে অবধি যাবে, একজনই আছে। কত করে ভাড়া এখন? 10 টাকা। এখনও 10 টাকা আছে? বাপরে। আপনারা কি একদিনে পুরীতে এসছেন নাকি? বাহ, কেমন লাগছে মায়াপুর? এখন তো আরো মানে এত ভালো হয়েছে। আপনারা কি ফ্যামিলি নিয়ে এসছেন? ফ্যামিলি নিয়ে এসছেন? আচ্ছা বাহ, দারুণ দারুণ, ভালো করে ঘুরুন একদম। এই হচ্ছে শ্রী চৈতন্য মঠ রয়েছে একদম সামনে। মানে ঘাট থেকে বেরিয়ে 1 টোটো আপনারা পেয়ে যাবেন। আমিও উঠে গেছি, আর মাত্র 10 টাকার বিনিময়ে মন্দিরের সামনে অবধি। 1-2 বছর আগেও যা ছিল তাই আছে, এটাই আমার অবাক লাগে, ঠিক আছে। যাই হোক, আমরা তো জানি মায়াপুর মন্দির নগরী হিসেবে বিখ্যাত, কিন্তু এত টোটো হয়ে গেছে, একে টোটো নগরী বললে খুব একটা ভুল হবে না। একেবারে সবাই ফ্যামিলি নিয়ে এসছে, মানে দারুণ সুন্দর, একেবারে গম গম করছে মায়াপুর। এটা হলো শ্রী গৌর নিত্যানন্দ মন্দির।
আর ওই যে দূরে দেখা যাচ্ছে একদম কিন্তু আমাদের সবচেয়ে বড়, পৃথিবীর সবচেয়ে বড় কৃষ্ণ মন্দির। এই রাস্তাটা কিন্তু আগে খুব ঘিঞ্জি ছিল, এখন অনেকটা পরিষ্কার হয়ে গেছে, এর জন্য দূর থেকে কিন্তু এই মন্দিরটা দেখা যাচ্ছে। আমাদের টোটো একদম এসে দাঁড় করার টিওভিপির একদম সামনে, দেখতে পাচ্ছ একদম কিন্তু পিছনে রয়েছে নবনির্মিত পৃথিবীর সবচেয়ে বড় কৃষ্ণ মন্দির। আর জাস্ট ভিড়টা দেখো, মানে কত মানুষ এই শীতে বেড়াতে এসছে। বেশি দেরি করবো না, একই বেলা হয়ে গিয়েছে, ভিতরে চলো ঢোকা যাক। কি নাম তোর? উৎসব। বাহ, হরে কৃষ্ণ। আর এখন লোকজন আসছে মোটামুটি, তাই তো? হ্যাঁ, এখন লোকজন আসে, এখন সিজন। এখন তো সিজন, জানা কথা। ঠিক আছে, দেখা হবে আবার। চলো ভিতরে ঢোকা যাক। একদম ভিতরে ঢুকতেই রয়েছে অখণ্ড হরিনাম সংকীর্তন। এই অখণ্ড হরিনাম সংকীর্তনের জায়গায় কিন্তু 24 ঘন্টা মানে কিন্তু হরিনাম সংকীর্তন হয়। দেখো এখনো কিন্তু হচ্ছে। একদম ভিতরটা কিন্তু খুব শান্ত। আর সামনেই রয়েছে আমাদের টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম। আমি যখন এসেছিলাম লাস্ট, তখন কিন্তু চারিদিকে বাঁশ বাঁধা চলছিল, মানে বাঁশ বাঁধা হচ্ছিল, অ্যাকচুয়ালি কনস্ট্রাকশন হচ্ছিল এই দিকটায়। বাট এখন কিন্তু সেই বাঁশগুলোর বাঁধা নেই। ওই যে একদম কিন্তু ওপরটা দেখা যাচ্ছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। অপোজিটেই কিন্তু প্রচুর যে ভোগ প্রসাদ দেওয়া হয় তার কিন্তু কাউন্টার রয়েছে। এই কাউন্টার কিন্তু ওই বেলা 11টা থেকে 12টা অবধি মোটামুটি খোলা থাকে, তারপর বন্ধ হয়ে যায়। ঠিক আছে, তো তার আগে কিন্তু এসে আপনাদের এই কুপন সংগ্রহ করতে হবে, তারপরে কিন্তু আপনারা ভোগ প্রসাদ পাবেন। এখন তাও দেখছি যে সুলভ প্রসাদ রয়েছে, তার কিন্তু যে কাউন্টারটা এখনও রয়েছে, এখনও ওপেন রয়েছে। এই সবাই কিন্তু লাইন দিয়েছে। 5টা অবধি থাকবে তো? 5টা অবধি ঠিক আছে। এখনও কিন্তু প্রচুর মানুষ আসছে, তাহলে চলুন আপনাদেরকে একটু চারিদিকটা ঘুরিয়ে দেখাই। আজকে হাতে একদম সময় কম, এর জন্য কিন্তু একদম ঝটিকা সফরে আপনাদেরকে চারিদিকটা ঘুরে দেখাবো। প্রথমে আমি যে এই অখণ্ড সংকীর্তনের যে জায়গাটা রয়েছে এর সাইড দিয়ে আমি একটা রাউন্ড দেবো, তো আপনারা তাহলে ভালোভাবে বুঝতে পারবেন যে কোথায় কি ঘোরার জায়গা রয়েছে। আর আমার পাশে কিন্তু রয়েছে টিওভিপি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দেখুন কি সুন্দরভাবে কিন্তু পুরো কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, মানে এখনও কিন্তু প্রচুর কাজ বাকি রয়েছে। তাও আপনাদেরকে যতটা দেখানো যায় আমি দেখানোর চেষ্টা করছি। এবারে বন্ধু বান্ধব একদম প্রিয়জন পরিবারকে নিয়ে এই শীতের ছুটিতে একদিন সময় করে চলে আসতেই পারেন মায়াপুর, দারুণ লাগবে জায়গাটা। এই এখানেও কিন্তু এটা হচ্ছে একদম কিন্তু পিছনের দিক, এখানেও দেখতে পাচ্ছি কাজ চলছে অলরেডি। এখান থেকে কিন্তু খুব সুন্দর করে ওপরের যে পুরো চূড়াটা প্লাস ধ্বজাটা কিন্তু দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে। জাস্ট আপনারা দেখুন কি সুন্দর করে দেখতে পাচ্ছেন, কিন্তু মন্দিরের গায়ে কিন্তু পুরো কাজ করা হচ্ছে, কারুকাজ অসাধারণ। এই শীতে কত মানুষের আনাগোনা হয়েছে জাস্ট দেখতেই পাচ্ছেন। আর শীতকালে এলে এই একটা জিনিস খুব ভালো লাগে, চারিদিকটা কিন্তু ফুল দিয়ে, মানে বিভিন্ন ধরনের ফুল যেহেতু এই শীতকালেই হয়, এর জন্য কিন্তু চারিদিকটা ফুল দিয়ে সাজানো রয়েছে। সাবধান, পাতা ও ফুলে ছোঁয়া কিন্তু একদম নিষেধ রয়েছে। আর মায়াপুর এমন একটা জায়গায় শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে কিন্তু লোকজন আসে মায়াপুরের দর্শন করতে। পুরনো চন্দ্রোদয় মন্দির সেটা হচ্ছে এইটা, এখানেই কিন্তু এখন রাধাকৃষ্ণের যে সন্ধ্যা আরতি পূজার্চনা সব এখানেই হয়। আর যখন নতুন মন্দির কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু একদমই অপোজিটে যে চন্দ্রোদয়, যে নতুন চন্দ্রোদয় মন্দির, সেখানেই কিন্তু স্থাপন হবে আর সেখানেই সন্ধ্যা আরতি হবে, একেবারে জাঁকজমকপূর্ণভাবে গ্র্যান্ড ওপেনিং হবে। আপনারা যারা সন্ধেবেলায় সন্ধ্যা আরতি দেখতে চান, একদম কিন্তু এই গেট দিয়ে একদম সোজা কিন্তু আপনারা ঢুকে সন্ধ্যা আরতি দেখতে পাবেন। একদম স্ট্রেট রয়েছে মন্দির। এখানে কিন্তু দেখতে পাচ্ছি মায়াপুরের দৈনিক অনুষ্ঠান সূচি কিন্তু একদম লেখা রয়েছে। আপনারা একটু ভিডিওটা একটু পজ করে দেখে নিতে পারেন। যেমন 4:30টার সময় আছে মঙ্গল আরতি, এইভাবে কিন্তু পরপর আরতি রয়েছে, আপনারা কিন্তু এই আরতিগুলো দর্শন করতেই পারেন। চন্দ্রোদয় মন্দিরের কিন্তু পাশেই রয়েছে শঙ্খ ভবন বা কোচ ভবন, আপনারা চাইলে কিন্তু এখানেও থাকতে পারেন, কিন্তু তার জন্য আপনাদেরকে আগে থেকে রুম বুক করতে হবে। আমি যতদূর শুনলাম যে এই নতুন যে চন্দ্রোদয় মন্দিরটা তৈরি হচ্ছে, এটা মোটামুটি 2027 সালে কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এবার জানি না, যদি 2027 সালে কাজ শেষ হয়ে যায় অবশ্যই কিন্তু আপনাদেরকে ঘুরে দেখাতে আসবো, এখনও কাজ চলছে। এই শীতে যেহেতু প্রচুর দর্শনার্থীর আগমন হয়, এর জন্য কিন্তু এখন মেলাও চলছে, সীতা মেলা। চলুন একটু ভেতরটা ঢোকা যাক।
এখানে জায়গাটাকে দারুণভাবে কিন্তু সাজানো হয়েছে, প্রচুর স্টল রয়েছে, প্রচুর দোকানপত্র রয়েছে। ঠিক আছে, আপনারা চাইলে এখন যদি মায়াপুর ঘুরতে আসেন অবশ্যই কিন্তু এই মেলাটি একদম কিন্তু ঘুরে দেখতে ভুলবেন না। এই স্টলে তো ভিড় কেন, কি কিনছে মানুষজন? তো এটাই হচ্ছে থিয়েটারের জায়গাটা, আর একদম কিন্তু সামনে দেখতে পাচ্ছ লেখা রয়েছে আই লাভ মায়াপুর। এখানে সমস্ত কিছু একটার মধ্যে কিন্তু বন্ধ হয়ে যায়, মেন মন্দির থেকে শুরু করে সমস্ত মন্দির একটার সময় বন্ধ হয়ে যায়, তারপর আবার বিকেল 4টের পর কিন্তু আবার খোলে। এই মন্দিরের সাইডে দেখতে পেলাম রাখা রয়েছে বিশাল রথ, আর এই রথগুলো কিন্তু পুরো ফুল দিয়ে সাজানো। এই রথগুলো করেই কিন্তু ঠাকুরকে চারিদিকটা ঘোরানো হয়। আমি এখন যেখানে এসে দাঁড়ালাম সেখান থেকে কিন্তু এই টিওভিপির দারুণ সুন্দর একটা ভিউ চলে আসছে। আমরা সবে অপেক্ষা করে আসছি, অ্যাকচুয়ালি আমরা যারা পশ্চিমবঙ্গবাসী তারা সবাই অপেক্ষা করে আসছি যে কবে মানে এই মন্দিরটা ওপেন হবে, মানে পুরো সাধারণ মানুষের জন্য। আর একেবারে আপামোর বাঙালি কিন্তু রেডি এখানে আসবে বলে। ঠিক আছে, আর শুধু কিন্তু মন্দিরের বাইরে নয়, মন্দিরের ভিতরেও কিন্তু বিভিন্ন ধরনের দেখছি খাবার দোকানপত্র রয়েছে, যেমন হচ্ছে মোমো রয়েছে। মানে জাস্ট ভাবুন, ভেজ মোমো কিন্তু এখানে খুব সুন্দরভাবে রেডি করা রয়েছে। এই হচ্ছে পুরো মোমোর দোকান রয়েছে, আমি তো দেখে পুরো অবাক। এখানে কিন্তু বার্গারও তৈরি করা হচ্ছে। এছাড়াও কিন্তু এদিকে রয়েছে মায়াপুর চন্দ্র ঝালমুড়ি, মানে ঝালমুড়িও পাওয়া যাচ্ছে একদম মন্দিরের ভিতর। এমন নয় যে সব খাবার মন্দিরের বাইরে রয়েছে, ভিতরেও কিন্তু বিভিন্ন ধরনের স্টল রয়েছে। একদিনের জন্য কোথাও গেলে শুধু সেটা মহিলাদের ক্ষেত্রে হোক বা আমাদের পুরুষদের ক্ষেত্রে হোক, একটাই অসুবিধা হয় যে টয়লেট নিয়ে। তো এখানে কিন্তু সুলভ শৌচালয় রয়েছে একদম, কিন্তু যে এই যে স্টলগুলো রয়েছে, যে খাবার স্টলগুলো রয়েছে একদম কিন্তু ওই যে স্ট্রেট দেখতে পাচ্ছেন সুলভ শৌচালয়। আপনারা যারা মহিলা বা বাচ্চাদেরকে নিয়ে আসছেন টয়লেট করার ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না, সুলভ শৌচালয় রয়েছে এখানে। আর এটি হলো শ্রী প্রভুপাদজির সমাধি মন্দির। এখন মন্দির বন্ধ রয়েছে, যেহেতু একটার সময় বললামই সমস্ত মন্দির এখানে বন্ধ হয়ে যায়। আর এই মন্দির একটার সময় বন্ধ হয়ে গিয়ে আবার কিন্তু 4টের সময় আবার ওপেন হয়। তো তোমরা কিন্তু এই বিকেলবেলার সময়টা আসলে দর্শন করে নিতে পারবে। ভীষণ সুন্দর, চারিদিকটা ফুল দিয়ে সাজানো রয়েছে, সবাই ফটো তুলছে, দারুণ সুন্দর লাগছে। আর তোমরা যারা এই সমাধি মন্দিরের ভিতরে ঢুকতে চাও দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু এন্ট্রি রয়েছে। এইভাবে কিন্তু পুরো ব্যারিকেড সিস্টেম করা রয়েছে, এখান দিয়ে কিন্তু তোমাদের এর ভিতরে প্রবেশ করতে হবে। এখানে ফটো বিক্রি হচ্ছে, বই বিক্রি হচ্ছে। কত করে মহাপ্রসাদ? এটা 50, এটা 60, তাই তো? আব্বা, কিন্তু মন্দিরে মোবাইল ফোন বা ক্যামেরা ব্যাগ নিয়ে কিন্তু ঢোকা অ্যালাউ না। এর জন্য কিন্তু এই কাউন্টারগুলোতে রেখে নিজেদের ফোন ব্যাগটা এখানে রাখতে হবে, তারপর আপনারা মন্দিরের ভিতরে ঢুকতে পারবেন। এছাড়াও কিন্তু জুতো রাখারও জায়গা রয়েছে। আমার সম্পদ নস্কর ব্লগ। তুমি মায়াপুর ঘুরতে এসছো ফ্যামিলির সাথে? বাহ। এখন আমি রয়েছি একদম শ্রী প্রভুপাদজির মন্দিরের সামনে, একটা ছোট পার্ক মতো করা রয়েছে। এখান থেকে আপনারা এন্ট্রান্স দিয়ে ঢুকতেও পারবেন। ঠিক আছে, একদম সামনে পার্কটা, আর একদম কিন্তু সামনে দারুণ সুন্দর একটা এই লেক মতো রয়েছে। আর এখানে কিন্তু ফোয়ারা হয়, এখন হচ্ছে না। একদম কিন্তু 4টে বাজার আগেই মন্দিরের লাইন শুরু হয়ে গেছে, বোধহয় মন্দিরটা কিন্তু এক্ষুনি খুলবে আবার। বিশাল লাইন পড়ে গেছে মন্দিরে ঢোকার জন্য। কত করে? 10। আচ্ছা, 10 করে। আমি হেঁটে হেঁটেই এখন গোশালার দিকে যাচ্ছি। বিকেলও হয়ে গেছে, তার উপর মেঘলা ওয়েদার, আলো কম। যাই হোক, এইটুকু কিন্তু আপনারা হেঁটেও যেতে পারেন। এছাড়া কিন্তু 10 টাকার বিনিময় রয়েছে গরুর গাড়ি। এছাড়া কিন্তু এরকমভাবে দেখুন টোটোর ব্যবস্থা রয়েছে, মাত্র 10 টাকা দিয়ে কিন্তু আপনারা গোশালায় পৌঁছে যেতেই পারেন। আমি বলবো সে টোটোতে উঠতে হবে না, হেঁটেই একটুকুনি রাস্তা। মায়াপুরে শীতকালে ভিড় হয় জানতাম, বাট এত পরিমাণে যে লোকগুলো আসে এটা আগে আমার জানা ছিল না। ওই দেখুন বানর মহারাজরা বসে রয়েছে, এই দেখুন বানর মহারাজরা রাস্তা পার হচ্ছে এপার ওপার থেকে। এখানে কিন্তু প্রচুর হনুমান রয়েছে, এর জন্য যদি এদের ফোন, সানগ্লাস, মানি ব্যাগ এগুলো কিন্তু সাবধানে রাখবেন, নাহলে একেবারে ছো মেরে নিয়ে উধাও হয়ে যাবে। এটি হলো মায়াপুর গোশালা। আর জাস্ট মানুষের ভিড়টা দেখতে পাচ্ছ,
চারিদিকে কিন্তু প্রচুর ভিড়, সামনে কিন্তু ঘি মাখনের দোকান রয়েছে, আপনারা চাইলে কিন্তু এখান থেকে ঘি মাখন বিভিন্ন যেগুলো আর কি দুধ থেকে তৈরি হয় সেগুলো কিন্তু আপনারা কিনেও নিয়ে যেতে পারেন। আর এখানে ভিড়, আরে কি ভিড় রে ভাই, এই গোমাতাকে দেখার জন্য এত ভিড় হয়ে গেছে, বাপরে বাপ। এই সিঁড়িটা দেখতে পাচ্ছেন পুরো মানুষের ভিড়। এই যে এখানে কিন্তু এরকম মায়াপুরের ঘি কিন্তু বিক্রি, আপনাদেরকে একটু আগেই বলছিলাম ঘি রয়েছে বিভিন্ন ধরনের যেগুলো কি দুধ থেকে তৈরি হয় সমস্ত কিছু এখানে বিক্রি হয়। এখানকার মায়াপুরের ঘিটা কিন্তু সত্যিই খুব ভালো, আমি একবার নিয়ে গেছিলাম, তোমরা চাইলে কিন্তু এখান থেকে কিনে নিয়ে যেতেই পারো। প্রচুর গোমাতারা রয়েছে, তোমরা চাইলে কিন্তু এদেরকে কিন্তু খাওয়াতেও পারো। প্রচুর গোমাতা রয়েছে আর তার সাথে প্রচুর কিন্তু মানুষেরও সমাগম হয়েছে এখানে। জয় গোমাতার জয়। আমি একটা পার্সোনাল বিষয় শেয়ার করতে বাধ্য হলাম। আমি যখন গোশালার ভিতরে ভিডিও করছিলাম, আমাকে হঠাৎ করে একজন প্রভুজি এসে বলে, কী করছো, ভিডিও এখানে কিন্তু অ্যালাউ না। আমি বলছি ভাই কোথায় লেখা আছে যে ভিডিও এখানে অ্যালাউ না? কোনো স্টিকার বা কোনো বোর্ড যে আপনারা কি এখানে লিখে রেখেছেন যে এখানে ভিডিও অ্যালাউ না? আমি তাই ভিডিও করছি। আর শুধু আমি কেন, বিভিন্ন লোক কিন্তু রিলস করছে রীতিমতো ইনস্টাগ্রামে, মানে নাচ ঠাচ করছে একেবারে, তখন তাতে কোনো প্রবলেম নেই। আমরা একটা ইনফরমেটিভ কিছু শেয়ার করলে তাতে যত প্রবলেম, এটা আমি এই ইসকনে এসেই শুধু দেখতে পাই। মানে এটা আমি বলতে বাধ্য হলাম, এর আগেও আমি একবার ইসকনে এসে সেম প্রবলেম ফেস করেছি। কেউ কোনো ইনফরমেটিভ জিনিস, ভালো জিনিস শেয়ার করলে তাকে বাধা দেওয়া হচ্ছে। আমি জানি না এটার কী রিজন। মানে রিলস করছে ওইটা ঠিক আছে, ওইটা ওকে, বাট এইভাবে ভিডিও বানালে কেন কি হয় জানি না। যাই হোক, সেরকম আমি ভিডিও করতে পারিনি। অনেক ভিডিও আমি করেছিলাম, বাট ওনারা বললেন প্লিজ ডিলিট করে দাও। এর জন্য আমি আর বেশি তর্কাতর্কি করলাম না, ডিলিট আমাকে করতে বাধ্য হলো। আমি গোশালা থেকে ফিরে আসছিলাম আর এটি হচ্ছে দেখতে পেলাম সেই গৌরাঙ্গ কুটির, যেখানে কিন্তু মাত্র 100 টাকার বিনিময়ে এইভাবে যে ঘরগুলো রয়েছে এখানে আপনারা রাত্রিবাস করতে পারবেন। মাত্র 100 টাকার বিনিময়ে সবচেয়ে কম খরচায় মায়াপুরের থাকার ঠিকানা হলো এই গৌরাঙ্গ কুটির। আপনারা কিন্তু চাইলে এখানে থাকতেই পারেন। এই মুহূর্তে এসে পৌঁছালাম সুলভ প্রসাদ কক্ষ। আমরা যে প্রথমে 50 টাকা দিয়ে যে কুপন কেটেছিলাম, এখানেই কিন্তু সেই মহাপ্রসাদ খাওয়ানোর ব্যবস্থা রয়েছে। সুলভ প্রসাদ কক্ষ ছাড়া ঈশ্বরদান ভবন রয়েছে। এই সুলভ প্রসাদ কক্ষের সামনে এখানে কিন্তু মোটামুটি 1টা থেকে 5টা অবধি মহাপ্রসাদ বিতরিত হয়। এই কিন্তু রয়েছে পুরো, যেখানে কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে। প্রচুর মানুষ কিন্তু বসে এখানে প্রসাদ গ্রহণ করছে। আমিও বসে পড়লাম, চলুন বসা যাক। বসে পড়েছি। এখানে কিন্তু আজকে মহাপ্রসাদে রয়েছে হচ্ছে ভাত রয়েছে, দেখতে পাচ্ছি এভাবে কিন্তু এরকম পুরো চাকা লাগানো রয়েছে। এই কিন্তু এসে গেল আমাদের ভাত মহাপ্রসাদ, অন্নপ্রসাদ রয়েছে আজকে, আর সাথে রয়েছে একটা সবজির তরকারি। এইভাবে কিন্তু সবাইকে লাইন ওয়াইজ পুরো প্রসাদ বিতরণ করা হয়। পুরো ধোয়া উঠছে একেবারে, পুরো গরম গরম খাবার এরকম শীতে। চলো, হরে কৃষ্ণ। পূর্ব এর স্বাদ কোনো রান্নার সাথে তুলনাই করা যাবে না। আর এখানে সবচেয়ে ভালো ব্যাপার কিন্তু বারবার চাইলে দিচ্ছে, ঠিক আছে? এমন নয় যে একবার দিলে আর দিচ্ছে না, বারবার চাইলে মানে তুমি যতবার চাইবে তোমাকে ততবারই দেবে। কিন্তু এই সবে মাত্র খাওয়া দাওয়া করে বাইরে এলাম, আর এই বাইরে কিন্তু হাত ধোয়ার জায়গা রয়েছে। মানে 50 টাকায় ভরপেট মহাপ্রসাদ তোমরা কিন্তু এখানে আসলে তোমরা পেয়ে যাবে। তোমরা যারা দেরি করে আসছো তাদের জন্য কিন্তু এই সুলভ মূল্যে এই প্রসাদ খাওয়ার কিন্তু ব্যবস্থা রয়েছে। মানে তোমরা যারা আগে আসতে পারছো না, মানে 11টার আগে যারা আসতে পারছো না, তারাও কিন্তু প্রসাদ গ্রহণ করতে পারছো, কোনো অসুবিধা নেই। একদম কিন্তু বেরিয়ে দেখতে পাচ্ছি প্রচুর দোকানপত্র রয়েছে, মানে বাচ্চাদের খেলনা, ঠাকুরের জিনিসপত্র, ব্যাগ, মেয়েদের সাজাগোজার সরঞ্জাম, সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। তোমরা চাইলে কিন্তু এখান থেকে কিনে নিয়ে যেতেই পারো। ভীষণ সুন্দর লাইন দিয়ে সব দোকান দেখতে পাচ্ছি। এই যে অখণ্ড সংকীর্তন কিন্তু এখনো চলছে। অনেকেরই মনে একটাই প্রশ্ন আমি দেখি যে ইসকনের ভিতরে কোথায় থাকতে পারবো। ইসকনে থাকার জন্য বিভিন্ন ভবন রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো এই গদা ভবন। এখানে আপনারা অনলাইন বুকিংয়ের মাধ্যমে ইসকনের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে কিন্তু বুকিং করতে পারেন। এছাড়াও এই গদা ভবন ছাড়াও নামহট্ট ভবন রয়েছে, সেখানে কিন্তু তোমরা থাকতে পারো এসে। তবে ইসকনের ভিতরে থাকতে হলে কিন্তু একটু আগে থেকে বুকিং করে আসবেন, কারণ এখানে কিন্তু বুকিং পাওয়া
প্রায় অসম্ভব বলতে গেলেই চলে। এখান থেকেই কিন্তু গৌরাঙ্গকে দেখা যাচ্ছে। আমি আর ভিতরে ঢুকছি না, যেহেতু বাড়ি ফেরারও একটা ব্যাপার রয়েছে। বাহ, এই জায়গাটা তো বেশ সুন্দর, একেবারে ফোয়ারা রয়েছে। সন্ধে হতেই মায়াপুরের রূপ পুরো বদলে গেছে। চারিদিকটা আলোকসজ্জা দিয়ে দারুণ সুন্দরভাবে সাজানো রয়েছে। মানে এই শীতে হাতে যদি থাকে দুদিনের ছুটি, তাহলে কিন্তু অবশ্যই এই মায়াপুরটা মানে ফ্যামিলির সাথে, প্রিয় মানুষের সাথে দারুণ সুন্দরভাবে কিন্তু ঘুরে দেখতেই পারো। একদম কিন্তু মায়াপুরের যে মেন মন্দির, যে গেট রয়েছে, তার সামনে কিন্তু বহু হোটেল রয়েছে। মানে 600 টাকা থেকে শুরু করে 1000 টাকার মধ্যে তোমরা সেখানেও থাকতে পারো। এছাড়াও আমি যে ভিতরে ভবনগুলো দেখালাম, তোমরা সেখানেও থাকতে পারো। আর কিছুক্ষণ পরে কিন্তু সংকীর্তন শুরু হবে। তাহলে চলুন সবাই মিলে সংকীর্তনের সুরে হারিয়ে যাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ বলো বলো হরে কৃষ্ণ জোরে জোরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবই দেখা হলো একদিনের মায়াপুরের ঝটিকা সফরে। তোমরা চাইলে কিন্তু এভাবে মায়াপুরটা ঘুরতেই পারো। আমার মোট কত খরচ হলো আমি ডেসক্রিপশনে সেটা লিখে দেবো। এখন আপাতত ফিরে যাওয়ার পালা, যেহেতু আমার কৃষ্ণনগর থেকে 7:30টায় ট্রেন রয়েছে। তো এখন আমি এখান থেকে টোটো ধরবো, তারপর ঘাট পার হয়ে সোজা স্টেশন। আজকের ভিডিও কেমন লাগলো একদম কিন্তু জানাতে ভুলবেন না, আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে এরকম আরও নানা উইকেন্ড ট্যুর নিয়ে। ততদিন সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।